অ্যাকশন। সাথে সাথে সব আর্মি অফিসাররা গুলি করতে শুরু করে দিল। হঠাৎ করে যেহেতু আমরা গুলি করা শুরু করে দিয়েছি, তাই ওদের অনেক লোককে আমরা মেরে ফেললাম। বাকিরাও আড়ালে গিয়ে আমাদের উপর গুলি করতে লাগলো। অনেক তুমুল যুদ্ধ হলো। ওরাও বুঝে গেল ওরা হেরে যাচ্ছে। ওদের কিং আকাশ দৌড়ে হেলিকপ্টারের কাছে যেতে লাগলো। আমি গিয়ে আকাশে হেলিকপ্টারের কাছে যেতে লাগলো। আমি গিয়ে আকাশের সামনে দাঁড়াই। তারপর আকাশের সাথে আমার হাতাহাতি শুরু হয়। ওদিকে আশিকরা সবাইকে ধরে ফেলেছে। আমি আকাশকে একটা গুলি মারি। আকাশ একটু দূরে গিয়ে পড়ে। আকাশ মাটিতে পড়তেই নিজের কোমর থেকে পিস্তল বের করে আমাকে গুলি করে, আর গুলিটা আমার বুকের বাঁ পাশে লাগে। আকাশ আরেকটা গুলি করার আগে আমি আকাশের হাতে গুলি করি। আকাশের হাত থেকে পিস্তলটা পড়ে যায়। সাব্বির এসে আকাশকে ধরে ফেলে। সব অপরাধীদের ধরা হয়ে গিয়েছে। আমার বুক থেকে রক্ত পড়তেই আছে। আমি হঠাৎ করে পড়ে যাচ্ছিলাম, কেউ আমাকে ধরে ফেললো। আমি চেয়ে দেখি সানজিদা আমাকে ধরেছে। সানজিদা চিৎকার করে কান্না করছে, আর আমি একটা হাসি দিলাম। আমার চোখটা বুঝে এলো, আর কিছুই মনে নেই আমার। যখন চোখ খুললাম তখন দেখি আমি হাসপাতালে। আমার চারপাশে বাবা মা, আশিক, জাবির, জয়, মাহিয়ান। আমার চোখ সানজিদাকে খুঁজতেছিল। হঠাৎ পেয়ে গেলাম সানজিদাকে, কিন্তু সানজিদা আমার বেডের পাশে শুয়ে আছে। সানজিদার কি হয়েছে মা? আর অনেক রক্তক্ষরণ পেয়েছিল। তোর গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না। ডাক্তার বলেছিল রক্ত না হলে তোকে বাঁচানো যাবে না। ভাগ্যক্রমে তোর রক্ত এর গ্রুপের সাথে সঞ্জিতার গ্রুপের রক্ত মিলে যায়, আর ও তোকে অনেক রক্ত দেয়, আর যার জন্য ও এখন অজ্ঞান হয়ে আছে। সত্যি তোকে মেয়েটা খুব ভালোবাসে। আমি উঠে সানজিদার বেডে গেলাম। সানজিদা, তুমি ঠিক আছো? সানজিদা। সানজিদা আস্তে আস্তে চোখ খুললো। চোখ খুলে সানজিদা আমাকে ওর কাছে রেখে আমাকে জড়িয়ে ধরলো। রিমন, তুমি ঠিক আছো তো? রিমন, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি সানজিদা। আমাদের কথা শুনে মা বাবা হাসতে লাগলো। আমরা দুজনেই লজ্জা পেলাম। হঠাৎ করে আর্মি হেড অফিসার আসলো আমার কেবিনে। এই সাথে আর্মির সিনিয়র মেজর স্যারও আছে। রিমন, তোমার সাহসিকতার সত্যি প্রশংসা করার মতো। তুমি আকাশকে ধরিয়ে দিয়ে বাংলাদেশের বড় উপকার করেছো। স্যার, এটা আমার দায়িত্ব। আশিক, সাব্বির, জাবির, জয় এরা না থাকলে আমি একা একা পারতাম না স্যার। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর রিমন, তুমি এই মিশনও ভালোভাবে শেষ করেছো। তোমাকে প্রমোশন দেওয়া হলো, আর তোমাকে আর্মি মেজর বানানো হলো। এই কথা শুনে আমি খুব খুশি হলাম। থ্যাঙ্কস স্যার। ওয়েলকাম ইয়াং ম্যান। তারপরে আরো কিছু কথা বলে স্যার চলে গেল। হঠাৎ ভাবি আমাদের রুমে এলো। ইমন এখন কেমন আছে রে? একটু ভালো আছে এখন। ভাইয়ের কি হয়েছে? ভাইয়া এখন ঠিক আছে তো? আমি ভাইয়ার রুমে যাব বলে কেবিন থেকে বেরিয়ে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়ার পাশে বসলাম। ভাইয়া, এখন ভালো আছিস? এখন ভালো আছি রে। তুই অ্যাক্সিডেন্ট করলি কেমনি? তোর সাথে খারাপ ব্যবহার কর না, এটা আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোর উপর অনেক অন্যায় করেছি। এখানে ক্ষমা চাওয়ার কিছুই নেই। আমরা সবাই একটা হ্যাপি ফ্যামিলি হব ভাইয়া। তার কিছুদিন পর ভাইয়া ঠিক হয়ে গেল। আমি এখন আর্মি মেজর, আর সানজিদারও বিয়ে হয়ে গেল আমার সাথে। আমরা এখন একটা ছোট্ট হ্যাপি ফ্যামিলি। সবসময় হাসি খুশি থাকুক আমাদের পরিবার। তো প্রিয় শ্রোতা, দেখা হবে অন্য কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরবর্তী একটা গল্প এনজয় করতে থাকুন।